মাত্র 4 দিনের আন্দোলনেই পতন হলো বাংলাদেশের সরকারের। পদত্যাগ করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 2007 সালের পর আবার ওপার বাংলার ক্ষমতায় গেল সেনাবাহিনীদের হাতে। সেবার ছিল বিএনপি নেত্রী খালেদা জিয়ার প্রধানমন্ত্রিত্ব। শেষের অশান্ত পরিস্থিতি আর এবার কোটা বিরোধী আন্দোলনের যে সোমবার দুপুরে শেখ হাসিনাকে গদি ছাড়ার জন্য চূড়ান্ত সময়সীমা বেঁধে দেন সেনাপ্রধান ওয়াকার জামান। মাত্র 45 মিনিট জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার সুযোগটুকু পর্যন্ত তাকে দেওয়া হয়নি। দুপুরে বোন রেহানাকে নিয়ে দেশ ছাড়েন হাসিনা। সন্ধ্যা 6টা নাগাদ তারা এসে নামেন ভারতের দিল্লির কাছে উত্তরপ্রদেশে গাজিয়াবাদে। হিন্ডন বিমানবন্দরে তাকে স্বাগত জানান ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল। দুজনেই 1 ঘন্টা বৈঠকও করেন সেখানকার বায়ুসেনার লাউঞ্জে। যদিও নয়াদিল্লির কাছে রাজনৈতিক আশ্রয় চাননি বাংলাদেশের সদ্য প্রাক্তন প্রধানমন্ত্রী, তার ছেলে সাজিব ওয়াজিদ জয় লন্ডনে থাকেন। ব্রিটেনের কাছেই রাজনৈতিক আশ্রয় চেয়ে আর্জি জানিয়ে হাসিনা সূত্রের খবর, সেই আর্জি মঞ্জুর হয়েছে। এদিন রাত 1টা নাগাদ নয়াদিল্লি থেকে লন্ডনে উড়ে যেতে পারেন বঙ্গবন্ধু কন্যা, যদিও বেশি রাত পর্যন্ত তার রওনা দেওয়ার নিশ্চিত খবর মেলেনি। এদিকে ব্রিটেন পা রাখার আগেই অবশ্য হাসিনা পুত্র জয় এক সংবাদ মাধ্যমকে দিয়েছেন তার মা রাজনীতিতে ফিরবেন না। এত পরিশ্রমের পরও একটি ছোট্ট অংশের বিক্ষোভে তিনি বীতসদ্য। রবিবার থেকেই পদত্যাগ করার কথা ভাবছিলেন। এদিন নিরাপত্তার স্বার্থে দেশ ত্যাগ করেছেন। চতুর্থবার প্রধানমন্ত্রী হওয়া 6 মাসের মধ্যেই সব মিলিয়ে স্বাধীন বাংলাদেশের এক অধ্যায়ের সমাপ্তি হলো। এদিন বিকেল সাংবাদিক সম্মেলনে সেনাপ্রধান বলেন, আমরা রাষ্ট্রপতির সঙ্গে আলোচনা বসব, অন্তর্বর্তী সরকার গঠন করে দেশ পরিচালনা করব। যত দাবি আছে সেগুলো আমরা পূরণ করব। প্রতিটি হত্যার বিচার হবে। বিএনপি জামাত সহ একাধিক বিরোধীদের সঙ্গে বৈঠক করেন তিনি, যদিও সেখানকার আওয়ামী লীগের কেউ উপস্থিত ছিল না। রাতে রাষ্ট্রপতি মোহাম্মদ সাইফুদ্দিন ঘোষণা করেছেন, সংসদ ভেঙে দেওয়া হলো, অন্তর্বর্তী সরকার গঠন করা হচ্ছে, দেশের সম্পদ রক্ষা সেনাকে পূর্ণ ক্ষমতা দেওয়া হলো। মঙ্গলবার সকাল থেকে কার্ফিউ উঠে যাবে। আর বিএনপি প্রধান খালেদা জিয়াকে অবিলম্বে স্থায়ীভাবে মুক্তি দেওয়া হচ্ছে। অবশ্য বর্তমানে তিনি বিদেশে চিকিৎসাধীন। গত 1 মাসে গ্রেপ্তার হওয়া সব আন্দোলনকারীকে মুক্তি দেওয়া নিহত আহতদের পরিবারকে সাহায্যের কথা ঘোষণা করেছেন তিনি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেরে রবিবার উত্তাল হয়ে উঠেছিল গোটা বাংলাদেশ। 13 পুলিশ কর্মী সহ মৃত্যু হয়েছে 97 জনের। সংবাদ সংস্থা এনপি জানায়, গত কয়েকদিনের বিক্ষোভে অন্তত 300 জনের মৃত্যু হয়েছে। তারপরে সোমবার মার্চ টু ঢাকা নামে অসহজ কর্মসূচি ডাক দেওয়া হয়। জবাবে রাতেই 3 দিন ছুটি ঘোষণা করে সরকার। সকাল 10টা-11টার মধ্যে হাজার হাজার আন্দোলনকারীর মিছিল করে এগিয়ে আসে উত্তরা রাজলক্ষ্মী বনশ্রীর দিকে। দুপুরে আগেই বাংলাদেশে ইন্টারনেট বন্ধের খবর আসে। দুপুরে শাহবাগে জোড়া হন আন্দোলনকারীরা। প্রথমেই পুলিশ সেনাবাহিনী বাধা দেওয়ার চেষ্টা করলে পরে তা বন্ধ হয়ে যায়। 1 মাসে হাসিনা পদত্যাগের খবর দাবানলের মতো ছড়িয়ে পড়ে গণভবনে। দিকে দৌড়ই উত্তেজিত জনতা। একদিন অন্তত 135 জনের মৃত্যুর খবর মিলেছে। মালদহ ওপারে এখন আটকে রয়েছে প্রায় 40 জন লরি চালক। তাদের ফিরিয়ে আনতে বিজিবির সঙ্গে আলোচনা চালাচ্ছে বিএসএফ। শুল্ক দপ্তর, রাজ্য পুলিশ এবং রপ্তানিকারক সংগঠনের প্রতিনিধিরা আজ মঙ্গলবার সকালে থেকেই মালদহের জেলায় একমাত্র স্থল বন্দর মহিদিপুরে কয়েকশো লরি চালকের ভিড় দেখা যায়। কেন্দ্রীয় শুল্ক দপ্তরের উপ অধিকর্তা দেশদুলাই চট্টোপাধ্যায় বলেন, ওপারে চাঁপাই নবাবগঞ্জ জেলার সেনামন্দির বন্দরে
এখনও আটকে রয়েছে 40 জন ভারতীয় লরি চালক। তাদের দেশে ফিরিয়ে আনার জন্য আলোচনার মাধ্যমে চেষ্টা চালানো হচ্ছে। এছাড়া প্রচুর লরি সে দেশে আটকে রয়েছে, সেই লরিগুলোকে ফিরিয়ে আনার জন্য আলোচনা চালানো হচ্ছে। এদিকে গতকাল অর্থাৎ সোমবার বিকেলে 91 জন এবং রাতে 112 জন লরি চালক ও সহকারী ওপারে লরি রেখেই পায়ে হেঁটে ভারতে ফিরে আসেন। এখন তারা তাদের লরিগুলি ফিরিয়ে আনার জন্য বাংলাদেশে যেতে চেয়ে বিএসএফ এর কাছে আবেদন জানাচ্ছেন।